হ্যালো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই যে ইলিশ মাছের একটা রেসিপি বানাবো। খুব সহজ রেসিপি, তোমরা দেখতে থাকো। এই যে ইলিশ মাছটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই ইলিশ মাছটা আমি একটু হালকা করে প্রথমে ভেজে নেব। তার জন্য এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। কড়া করে আমি ভাজবো না, খুব হালকা করে মাছগুলোকে আমি ভেজে নেবো। জাস্ট এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভেজে নিই, তারপরে একসাথে দেখাবো। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবং হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। আমি এই মাছগুলো তুলে নিচ্ছি, তারপর এই বাকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়েছি। আর কিচ্ছু দেবো না, শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আপনারা এর মধ্যে ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভাজবো না। আমি যখন ঝোলটা করব তখন দেবো। ভীষণ কাঁচা লঙ্কা ফোটে তো, আমার ভীষণ ভয় করে। আপনারা তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা ভেজে নিতে পারেন। এবার আমি এর মধ্যে কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দেবো। এই দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ মতন, আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর জলের মধ্যে আমি কিন্তু কোনো কিছু মশলা দিইনি, শুধু নুন দিয়েছি আর হলুদ তো দেখতেই পেলেন, হলুদ দিয়েছি। এবার এই ঝোলটাকে ভালো করে আমি ফুটতে দেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ কটা। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এবার এর মধ্যে এক একে করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটবে তখন কিন্তু গ্যাসটা কমিয়ে তারপর মাছগুলো ছাড়বেন। মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলে। এবার আমি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে মাছগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিই। বেশিক্ষণ কিন্তু ফোটাবো না বন্ধুরা, কারণ ইলিশ মাছ তো নরম, ভেঙে যাবে। আর নুনটা চেক করে নেবেন, আপনারা কে কীরকম নুন খান চেক করে নেবেন। আর কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কেউ বেশি দিতে পারেন, কেউ কম দিতে পারেন। আমরা বেশি ঝাল খাই না, ওই জন্য আমরা বেশি কাঁচা লঙ্কা দিইনি। ঠিক আছে, মাছটা হোক, তারপরে আসছি। আমি ইলিশ মাছগুলো দেওয়ার পর এই 3 মিনিটের মতন ফোটালাম। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিলাম গ্যাস। বেশিক্ষণ ফোটাবেন না। এই যে এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রেখে দেওয়ার পর আমি মাছগুলো বাটির মধ্যে সার্ভ করব। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকাটা খুলিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ইলিশ মাছের ঝোলটা নামিয়ে নেব। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা, ইলিশ মাছের রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে হয়তো অনেকেই করেন, যারা করেন না তারা এইভাবে একবার করে খাবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এটা আমি ভেজে করলাম, মাছটা ভেজে করলাম ঝোলটা। এটা আপনারা না ভেজেও করতে পারেন, কাঁচা ইলিশ মাছ দিয়েও ঝোলটা করতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো হয়। তাহলে আজকে রাখি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম, রাখলাম।